হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সুজি দিয়ে চমচম মিষ্টি তৈরি করা যায়। এর জন্য আমি প্রথমে নিয়েছি একটা হাঁড়িতে 1 কাপ তরল দুধ। দুধগুলো চুলায় বসিয়ে জাল দিয়ে আমি আগে ভালো করে ফুটিয়ে নেব। এভাবে দুধগুলো ফুটিয়ে নেব। দুধগুলো যখন ভালোভাবে ফোটানো হবে, এর মধ্যে আমি অ্যাড করব আধা কাপ সুজি। 1 কাপ দুধের সাথে আধা কাপ সুজি অ্যাড করব। সুজিগুলো ভালোভাবে নেড়ে মিক্স করতে হবে যেন দলা পেকে না যায়। নেড়ে নেড়ে তখন চুলার একটা মিডিয়াম লোতে করে দিতে হবে। তখন নেড়ে যেগুলো ভালোভাবে ফুটিয়ে একটা ডো তৈরি করতে হবে। যখন সুজিটা এভাবে ডো তৈরি হবে, তখন আমি অ্যাড করব এর মধ্যে 3 চামচ চিনি। চিনিটা এই অবস্থায় দিতে হবে। এই অবস্থায় দিলে পারফেক্ট মিষ্টি তৈরি করা যাবে। এবার ভালোভাবে মিক্স করে ফেলতে হবে। এভাবে নেড়ে চেড়ে চিনিগুলো যখন পানি ছেড়ে দিবে, পানিগুলো সুজির মধ্যে শুকিয়ে ফেলতে হবে। চুলা আঁচটা মিডিয়াম টিমতে রাখতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মিক্স করে ঘিটা এভাবে গলিয়ে ডোর সাথে ঘিটা ভালোভাবে মিক্স করে নিতে। যখন ঘিগুলো ডোর সাথে মিক্স করা হবে, তারপর আমি ডোগুলোকে একটা প্লেটে ঢেলে নেব। আমি এগুলো একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার এগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে মতে নেব। দেখেন আমি ডোগুলোকে ভালোভাবে মতে নিয়েছি। এভাবে ভালোভাবে মতে নিয়ে এবার এগুলো দিয়ে আমি মিষ্টি তৈরি করব। হালকা ডো নিয়ে এভাবে চেপে চেপে হাতের সাহায্যে মিষ্টি তৈরি করবেন। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এভাবে চেপে চেপে মিষ্টির শেপটা দিতে হবে। আমি এখানে লম্বা শেপ দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। দেখেন এভাবে আমি সব চমচম রেডি করেছি। আপনারা খেয়াল রাখবেন এটা যেন বডিটা মানে উপরের পাটটা ফাটা না থাকে। যদি ফাটা থাকে তাহলে মিষ্টিটা দিলে শিরার মধ্যে দিলে ফেটে যাবে, মিষ্টিটা পারফেক্ট হবে না। সেজন্য আপনাদের থেকে এটা খেয়াল রাখতে হবে যেন এটা উপরের অংশটা ফ্রেশ থাকে। মানে দেখেন এভাবে লেভেল থাকে, কোনো ক্ষুদ্র দাগ যেন না থাকে। তাহলে এভাবে আমি সব মিষ্টি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি শিরাতে দেব।
শিরা তৈরি করার জন্য আমি এই যে চুলায় হাঁড়িতে 1 কাপ পানি দিয়ে এগুলো ফুটিয়ে নেব। পানিগুলো যখন পানিগুলোর মধ্যে হালকা ব্লক আসবে তখন আমি এর মধ্যে দিব 4 চামচ চিনি। চিনিগুলো দিয়ে পানির সাথে চিনিগুলো ভালোভাবে গলিয়ে নিতে হবে। এভাবে যখন চিনিটা পানির সাথে মিক্স হয়ে ফুটে উঠবে পানিগুলো, তখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। এভাবে আমি সব মিষ্টি দিয়ে মিষ্টিগুলো এই শিরার মধ্যে 6 মিনিট ফুটিয়ে নেব। মিষ্টিগুলো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 6 মিনিট ফুটাতে দেব। তখন চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ফিরে এসেছি 6 মিনিট পর। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। বন্ধ করার পর আমি ঢাকনাটা তুলে দেখেন আমার মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। দেখছেন মিষ্টিগুলো একদম ডাবল হয়ে গেছে, ফুলে টুলুমুল হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নেব। এখানে আমি মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এগুলো আমি গুঁড়ো দুধ দিয়ে উপরে শেপ নিয়ে আসবো। এবার এখানে আমি মিষ্টিগুলোর উপর গুঁড়ো দুধ লাগিয়ে এভাবে চমচম তৈরি করে নেব। আপনারা চাইলে শুকনো নারকেলের গুঁড়া লাগিয়েও সার্ভ করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ লাগিয়েছি মিষ্টিগুলো। দেখেন এভাবে করে আমি সব মিষ্টি তৈরি করব। দেখেন আমার মিষ্টিগুলো রেডি। আপনাদেরকে আমি একটা মিষ্টি কেটে দেখাই। কত সফট হয়েছে মিষ্টিটা দেখতে, দেখেন। সো আপনাদের থেকে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। তো আজকে এতটুকু তো শেষ। খোদা হাফেজ।